नमस्कार बंधुरा जेनिस रायर किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी आपनादेर संगे निरामिष दिने खाওয়ার জন্য একটি খুব সুস্বাদু পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটি। নিরামিষ পনিরের কারি বানানোর জন্য সবচেয়ে প্রথমে আমি কিছু মশলা ড্রাই রোস্ট করে নেব। 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন মৌরি, 3টে লবঙ্গ, একটা শুকনো লঙ্কা, 3টে ছোট এলাচ আর কিছুটা কসুরি মেথি। সব মশলা হালকা ড্রাই রোস্ট করে নেব। সব মশলা ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে। ড্রাই রোস্ট করে রাখা মশলা আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব। ওই একই কড়াইতে দেব পরিমাণ মতন অলিভ অয়েল। তেল গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে দেব কিছুটা নুন। আমি 400 গ্রাম মালাই পনির নিয়েছি। মালাই পনিরগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। পনিরের একটা পাশ ভেজে গেলে উল্টে দেব। খুব বেশি কড়া করে পনির ভাজবো না। পনিরগুলো হালকা ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। আমি একটা বোলের মধ্যে হালকা গরম দুধ আর জল মিশিয়ে রেখেছি। ভেজে রাখা পনিরগুলো হালকা গরম দুধ আর জলের মধ্যে দিয়ে দেব। এতে পনিরগুলো সফট আর স্পঞ্জি থাকবে। সব পনিরগুলো গরম দুধ আর জলের মিশ্রণে ভিজিয়ে রাখা হয়ে গেছে। আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। আমি একটা বাটিতে দেব 2 টিস্পুন পোস্ত আর 6টা কাজুর পেস্ট বানিয়ে রেখেছি সেটা। আর দেব 1 কাপ ফ্যাটানো টক দই, 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা বাটা, 10 থেকে 12টা কিশমিশ বাটা আর হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সবগুলো একে গুলে নেব। যে তেলে আমি পনিরগুলো ভেজেছি সেই তেলেই আমি দেব 1.5 টিস্পুন দেশি ঘি। তেল আর ঘি গরম হয়ে গেছে। আমি পেস্ট করে রাখা মশলা দিয়ে দেব। মশলা একটু নাড়িয়ে চাড়িয়ে কষাবো যাতে মশলা তলায় না লেগে যায়। যেহেতু কাজু বাদাম বাটা আছে তাই তলায় লেগে যাওয়ার একটা প্রবণতা থাকে। একটু কভার করে ইন্ডাকশনের টেম্পারেচার কম করে মশলা কষতে দেব। কভার খুলে দেখে নেব। মশলা কষে তেল রিলিজ হয়ে গেছে। এই পর্যায়ে দেব স্বাদ অনুসারে নুন। আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। মশলা পারফেক্টলি কষে গেছে। ড্রাই রোস্ট করে রাখা মশলা আমি 2 টেবিলস্পুন দিয়ে দেব। এর বেশি আমি দেব না। রোস্টেড মশলার সঙ্গে সব মশলা একসঙ্গে কষে গেছে। এই পর্যায়ে আমি দুধ আর জলে ভিজিয়ে রাখা পনিরগুলো একসঙ্গে দিয়ে দেব। গ্রেভি একটু ভালোভাবে ফুটিয়ে নেব। পনিরের গ্রেভি কমে গিয়ে একদম রেডি। নিরামিষ পনির আমি কভার করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে প্লেট করব।
আপনারা ভিডিওটা দেখুন, যেভাবে আমি নিরামিষ দিনে খাওয়ার জন্য নিরামিষ পনিরের কারি রান্না করে আপনাদের দেখালাম, ঠিক একইভাবে একবার আপনারা বাড়িতে রান্না করে এই রেসিপিটা খেয়ে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থাম্বনেলে ক্লিক করুন।